তো তোমরা ফু দিলে বোঝো না? না, আমি ওই যে ফুটা তাহার ভাইকে দিতে বলছিলাম, উনি রাজি হয় নাই। মাঝে মধ্যে নিয়ে ফু দেয়, তারপরে বলেন চলে। তাই বললো যে ফুর কোনো আর কোন এতদিন পর আমার মনে হয় একটা মাত্রটা তো থাকতে পারে, কে জানে। ফু নেওয়ার জন্য আমি কালকে আরেক পীর সাহেবের কাছে গেছিলাম। এটা ঠিক না। তো তোমরা ফু দিলে বোঝো না? জনাব সালাউদ্দিন আহমদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি কোনো একটা নতুন পয়েন্ট যুক্ত করবেন। এটা ঠিক না। তো তোমরা ফু দিলে বোঝো না? ফু দিয়ে কোনো ব্যাপার নাই তোর মধ্যে, আবার এই ফু দেওয়া আছে। ফু দেওয়ার সোল এজেন্সি তো আমার ভাই পীর সাহেবের, আমাদের তো ফু দেওয়ার কোনো বিষয় নাই। না আমি দেখলাম না, ফুয়ের মধ্যে সালাউদ্দিন ভাই না মাঝে মধ্যে নিয়ে ফু দেয়, তারপরে বলেন চলে। তাই বললো যে ফুর কোনো আর কোন এতদিন পর আমার মনে হয় একটা মাত্রটা তো থাকতে পারে, কে জানে। না না, আমার ভাই পীর সাহেবকে বলছি ফু নেওয়ার জন্য আমি কালকে আরেক পীর সাহেবের কাছে গেছিলাম। জি, আপনার কাছেও যাইতে পারি পরে, অসুবিধা নাই, যদি আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করে তার মধ্যে আর কি। হ্যাঁ না, বলছি যে যদি এর মধ্যে আমার ভাইকে আল্লাহ হেদায়েত নসিব করে আর কি আমি যাব ইনশাআল্লাহ। যাই হোক, এটা পরিস্থিতি একটু হালকা করার জন্য আর কি। তা আমি আসলে ফু দিতে উঠি নাই। বাস্তবতা হচ্ছে 2008 সালের আছে, শোনা যায় কিনা আমি শুনতে পাচ্ছি না। আজ 2000, হ্যাঁ না, আমি ওই যে ফুটা তাহার ভাইকে দিতে বলছিলাম, উনি রাজি হয় নাই। তো 2008 সালে মানে কঠিন আলোচনা হচ্ছে, তো এই জন্যই একটু ইয়া করা আর কি, ডাইলিউট করা সিচুয়েশন। জি, 2008 সালে সর্বশেষ নির্বাচন, যেহেতু 2014 সালের এই নির্বাচনগুলোকে আমরা স্বীকার করি না, 18 করি না, 2024 করি না, 2008 সালে বলি। ওমেন রিপ্রেজেন্টেশন ইন পার্লামেন্ট হলো বিরোধী দলে 3 জন ডাইরেক্ট ইলেকশনে। আমি পরে যে রিজার্ভ সিটে আসছে তাদের কথা বলছি না। তা আমাদের এখানে বিরোধী দলে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাথে একজন হাসিনা আহমদ ছিল, আমার স্ত্রী আর কি। আমাদেরও একটা হাসিনা থাকার কারণে কিছু বিপদ হয়েছে মাঝে মধ্যে। তো আরেকজন হলো আমাদের ভাই স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর, মিসেস রুমানা ভাবি। পজিশনে আওয়ামী লীগের এখানেও 3 জনের বেশি আমি চোখে দেখি না। একজন হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী, তারপরে উপনেতা সাজদা চৌধুরী এবং মতিয়া চৌধুরী, আরেকজন আসে, 4 জন। তো অসংখ্য জিতে গেছে 4 জন, তো হইতে এবারে তো 3:4 এটা ওই নাম্বারের তুলনায় প্রপোর্শনেট হলো না আর কি। এখন আমরা সরাসরি নির্বাচনের এই চিত্রটা সামনে আমাদের কাছে আছে, এই জন্যই মানে প্র্যাকটিক্যালি আমরা যদি যাই, আমাদের সোসাইটিটা তো যুক্তরাজ্যের মতো, যুক্তরাষ্ট্রের মতো না।